আমাদের প্রতিনিধি আমাদের রিপোর্টার সন্তু পান সেখানে গিয়ে শ্লীলতাহানি করে ফেললেন নাকি এমন একটা অভিযোগ চলে এলো। 19 মিনিট টানা আমরা নিজেরা ফুটেজ দেখেছি, আমি দেখেছি, শ্রীতা দেখেছি। 19 মিনিট টানা সেই লম্বা ইন্টারভিউ, যেখানে বীর দর্পে একজন মহিলা তিনি ইন্টারভিউ দিয়ে গেলেন, আর তার পরের মুহূর্তে তার মনে হলো যে আরে 19 মিনিট ধরে আমার শ্লীলতাহানি চললো, আমি জানতে পারলাম না। তিনি দৌড়ে গেলেন সঙ্গে সঙ্গে নাকি অভিযোগ জানাতে, অপেক্ষাই করেছিলেন যে কখন মহিলা আসবেন, অভিযোগটা নেবেন এবং আমাদের সাংবাদিককে অ্যারেস্ট করবেন। আর এখানে নিরাপদ সর্দারের ক্ষেত্রে আরেকটু এগিয়ে, অসাধারণ পুলিশের পারফরমেন্স। আগের দিন এফআইআর, পরের দিন অভিযোগ। এই পুলিশকে কি বলা উচিত? আপনি দীর্ঘদিন পুলিশকে সার্ভ করেছেন অরিন্দম বাবু, অন্যায়ভাবে না পুলিশ তো ওখানে আছে গোটা ব্যাপারটাকে সামাল দিতে। রাজীব কুমার ওখানে আছেন যাতে কোনোভাবে সামাল দিতে, স্ক্রিপ্ট লিখতে, যাতে সামাল না যায়, আছেন না স্ক্রিপ্ট লেখার জন্য আছেন। অরিন্দম আচার্য, এক সেকেন্ড প্লিজ প্লিজ। অরিন্দম আচার্য, অরিন্দম আচার্য টাইম দাও। অরিন্দম আচার্য, অরিন্দম আচার্য, মাননীয় মুখ্যমন্ত্রী প্রাণ ভ্রমরা, প্লিজ অরিন্দম বাবু প্লিজ বলুন। অরিন্দম আছেন, আমি বলছি, আমাকে যখন বলতে দিয়েছেন আমি বলছি। আপনারা একটা কথা বললেন যে এভিডেন্স না থাকার জন্য শাহজাহানের বিপদ হবে। আপনি মনে রাখবেন 2019 সালে রামনবমীর দিন যে নক্কারজনক ঘটনা ঘটেছিল উত্তর দিনাজপুরে, সেটা নিয়ে হাইকোর্ট যখন জনস্বার্থ মামলা হলো তখন স্টেট গভর্নমেন্ট বলল যে না হবে না, সেটা সুপ্রিম কোর্ট গেল, সুপ্রিম কোর্ট রিটার্ন করলো হাইকোর্ট। গত পরশুদিন রাত্রে আপনি শুনেছেন এনআইএ কাদের অ্যারেস্ট করেছে, কিসের এভিডেন্স? আজকে যে ভিডিওটা ছিল তাতে 16 জন অ্যারেস্ট হয়েছে উত্তর দিনাজপুরের বিশেষ এক সম্প্রদায়, যারা আজকে ভেবেছিল যে সবুজ কার্ড নিয়ে আমরা বেঁচে যাব। আপনাকে বলে দিই আজকে যে একজন খুনি ধর্ষণকারী, আজকে একটা পাষণ্ড বর্বর দেশদ্রোহী শান্তিদ্রোহী, তাকে আজকে অ্যারেস্ট করতে পারছে না। আজকে যে হেডমাস্টার মশাই নরেন্দ্রপুর, তাকে অ্যারেস্ট করতে পারছে না, কার্ড নিয়ে বসে রেখেছে। আর ইট ইজ ডিসগ্রেসফুল। পুলিশ যারা চাকরি করে তারা ইন্ডিয়ান পেনাল কোড সিআরপিসি ফলো করে। আপনি আমাকে বলুন, আমি এখন পর্যন্ত জীবনে কোনোদিনও শুনিনি যে এফআইআর এর কমপ্লেইন জমা পড়েছে 9 তারিখে আর অভিযোগ হয়েছে 10 তারিখে। আপনি শুনুন, 10 তারিখে জমা পড়েছে আর 9 তারিখে কেস স্টার্ট হয়ে গেছে। আরে আমি তো মানে আমার কি পুলিশ জীবন ম্যাজিশিয়ান? আমার আচ্ছা বড় বড় ম্যাজিশিয়ান আছে তৃণমূল কংগ্রেসের পুলিশ ডিপার্টমেন্টে। ম্যাডাম শুনে নিন যে আজকে হাইকোর্ট যে রিমার্ক পাস করেছে, যে আমি বিস্মিত হয়ে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের আজকে কি অবস্থা। যে এফআইআর কমপ্লেন করার আগে মানে এটা কি চন্দ্রায়নের যে 3-তে গেছে তার দ্বিগুণ বেগে আরো গেছে এই কেসটা। আমি বলছি আজকে নরেন্দ্রপুরে হেডমাস্টার মশাই রেপ কেসে আজকে পালিয়ে বেড়াচ্ছে, স্কুলটা শেষ হয়ে গেল। আমি বলছি ইনভেস্টিগেশনটা কারা করবে? সোনালী ম্যাডাম, আমি আজকে আপনাকে দুর্ভাগ্যজনক বলছি সত্যি যে এই যে আজকে ইলেকশন কমিশন আজকে কাশ্মীরে পর্যন্ত এত ফোর্স দেয়নি, 97, 96, 73,000 ফোর্স আসছে কদিনের মধ্যে চলে আসছে। আমি আপনাদের থ্রু দিয়ে ইলেকশন কমিশন, আমি ইলেকশন কমিশনকে একটা মেসেজ দিতে চাচ্ছি। এখানে যখন ম্যাজিশিয়ান রয়েছেন, এখানে যখন বড় বড় জ্যোতিষী রয়েছেন, শুনুন না, ম্যাজিশিয়ান আছেন, জ্যোতিষী আছেন, যেরকম ব্রাত্য বসু, উনি ম্যাজিশিয়ান না জ্যোতিষী কেউ জানেন না। উনি হাত গুনে বলে দিতে পারেন যে 7 দিন বাদে, ঠিক গুনে 7 দিন যাবে, 7 দিন বাদে গিয়ে শেখ শাহজাহান অ্যারেস্ট হবেন। ইলেকশনে যে সমস্ত মৃত্যু হয়েছে সেই মৃত্যুগুলো ইনভেস্টিগেশন কি হয়েছে, যদি কোনো ফল্ট থাকে পারবে না অরিন্দম বাবু, পারবে না, পুলিশ পারবে না। পুলিশ ম্যাজিশিয়ান হয়ে গেছে, ব্রাত্য বসু জ্যোতিষী হয়ে গেছেন। উনি হাত গুনে বলে দিচ্ছেন ঠিক আজ থেকে 7 দিন বাদে, হিন্দু সিনেমার মতো, আজ সে 7 দিন বাদ শেখ শাহজাহান নাকি ধরা পড়বে। হিসেব কষে বলে দিচ্ছেন। কে জ্যোতিষী, কে ম্যাজিশিয়ান আমার পক্ষে বোঝা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া আজকে কি বলেছেন একবার ঝট করে শুনবো, তারপর আসবো সরাসরি সর্বরিদির কাছে। আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে
আমার সাথে থাকবেন। আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। মুখ্যমন্ত্রী সরাসরি যদি কারো কোনো অভিযোগ থাকে জানাবেন। তৃণমূল কংগ্রেস করলে বঞ্চনা করা যাবে না, বার্তা দেওয়া না দেওয়া বোধহয় মাঝে অনেকটা বেশি সময় চলে গেছে। আমি সর্বরীদের কাছে সরাসরি আসবো। সে এখন মানুষ যখন হাতে জুতো তুলে নিয়েছে, এখন বলে লাভ নেই বা বার্তা দিয়ে লাভ নেই যে মানুষ পেটাতে শুরু করলে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে না। এর আগে যখন বাড়ি থেকে, খাটের নিচ থেকে, আলমারি থেকে, বাথরুম থেকে কোটি কোটি টাকা বেরিয়েছিল, তখনও দল পাশে দাঁড়ায়নি। কারণ কোথাও একটা মানে এই ধরনের ঘটনা ঘটলে দল এমনি সেখান থেকে সরে দাঁড়ায়, বা যতক্ষণ পর্যন্ত সামনে কিছু দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পাশে দাঁড়িয়ে থাকে যে একে এ নিরাপরাধ, এ বাঘ, এ সিংহ, এ ভাল্লুক, যা কিছু বলে একখানা। কিন্তু বক্তব্য হচ্ছে এই বার্তাগুলো দিয়ে লাভটা কি হচ্ছে? শেখ শাহজাহানকে তো অ্যারেস্ট করা যাচ্ছে না, যেটা চাইছে মানুষ সেটা তো হচ্ছে না। তার জায়গায় কিছু, আপনি রয়েছেন সর্বরিদি বিনোদন জগতের মানুষ, তার জায়গায় নুসরাত জাহানের মতো কিছু সাংসদের ইংলিশে বড় বড় পোস্ট মাঝে মাঝে পাই আমরা। তার সঙ্গে সঙ্গে আবার রিল ফিল, ভ্যালেন্টাইন্স ডে, টেডি ডে সব কিছু পাই। তার সঙ্গে সঙ্গে ইংলিশ পোস্ট পাই যেখানে উনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরে তার অগাধ আস্থা আছে, এত আস্থা আছে কি সারাদিন তিনি টিকটকে, তিনি রিলস বানান ইনস্টাগ্রামে, আর রাত্রিবেলা বাড়িতে এসে তিনি সোশ্যাল মিডিয়ায় ইংলিশে বড় বড় পোস্ট লেখেন। এই সমস্ত বার্তা দিয়ে লাভ হবে কিছু না? বিষয়টা হচ্ছে যে প্রথম কথা বলি যে শুনলাম যে ব্রিগেডে নাকি ওই জনবর্জন সভা একটা আছে, কারণ ওনারা বলছেন বটে গর্জন টর্জন, আসলে ওটা জনবর্জন। কেমন মানুষ তো আর পাশে নেই, যতই এখান থেকে চিৎকার করে ওনাদের সমর্থকরা বলুক, কিন্তু ওনারাও খুব ভালো করে জানেন যেভাবে যৌন নিগ্রহ করা হয়েছে বাড়ির মেয়েদেরকে, যেভাবে শ্বশুর স্বামী পা ধরে চেয়েছে যে জমিনিন ভিটামিন ঘরের লক্ষ্মীটুকুকে বাদ দিন। আপনি চুপ করবেন, আপনাদের লজ্জা থাকলে কথাই বলবেন না, লজ্জা থাকলে কথা বলবেন না। সুতরাং যেভাবে মহিলাদেরকে যেভাবে নিগ্রহ করছে, যেভাবে দেখানো হয়েছে, এবং যেভাবে মহিলারা জুতো পেটা করছে, মহিলারা যেভাবে ঝেঁটা হাতে, দা হাতে, হাঁচুলি হাতে বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, পুলিশকে শাড়ি দিচ্ছে, শাড়ি পুলিশকে দিচ্ছে যে শাড়ি পরুন। কিন্তু সর্বরিদি এনারা কেউ অভিনেত্রী নন, এনারা কেউ অভিনেত্রী নন, এরা কেউ অভিনেত্রী নন, কেউ নায়িকা নন। বলেছেন 174 ধারা চলছে, আপনাদের শিক্ষিত সাংসদ 144 বলতে গিয়ে নুসরাত জাহান 174 বলে দিয়েছেন সাংসদ। এবং তার সঙ্গে সঙ্গে বারবার স্বর্ণালী বলছিলেন যে কি করে ব্রাত্য বসু জানলেন। আসলে ব্যাপারটা হচ্ছে নিজেদের মধ্যেই কথা হচ্ছে, নিজেদের মধ্যেই কথা বার হয়ে যাচ্ছে, আছে তো আমি জানি না আসলে কার কোন আঁচলে, কোন ঘরে, কার বাড়িতে, কার ফ্ল্যাটে রয়েছেন বহাল তবিয়তে শেখ শাহজাহান আমি জানি না, কিন্তু এটুকু বোঝা সম্ভব যে একদিকে বার্তা আসে আরেকদিকে লুকোনোর চেষ্টা চলে, একদিকে বার্তা আসে একদিকে লুকোনোর চেষ্টা চলে। এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত 7 দিনের মধ্যেই হারাধনের 10টি ছেলের মতো 7 দিনের মধ্যে একদিন চলে গিয়েছে, বাকি রয়েছে 6 দিন।